চারটে ছেলে, কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি। আল্লাহ হিদায়াত দান করুন। আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি 3 ছেলের নামে লিখে দিই তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, হারাম, যদি সে মুসলমান হয়। হ্যাঁ, যদি সে স্বঘোষিত নাস্তিক হয়, যা আমি মুসলিম না, আমি নাস্তিক, আমি মুশরিক হিন্দু, অথবা আমি খ্রিস্টান, অথবা আমি মাজার পূজারি, তাহলে লা ইয়ারিসুল মুসলিমুল কাফের ওয়াল কাফেরুল মুসলিম, মুসলিম কাফের ওয়ারিস হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের, আর আপনি নামাজি, আপনি মুসলিম, সুতরাং আপনার ওয়ারিস হবে না, তখন তাকে বঞ্চিত করতে পারবেন। অথবা নামাজ পড়বো না, হ্যাঁ, অথবা সাহের জাদুকর, সে কাফের, তাহলে সে ওয়ারিস হবে না। কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে, অথবা আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাফের হয়ে যায়নি, সে ফাসেক, পাপিষ্ট বদ প্রকৃতির ছেলে। আপনার এই অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, ওই অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন। এটা হারাম, ত্যায্য পুত্র করা ইসলামে নেই। জি, যে যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম, এটা হারাম। জি, জাহান্নামে আপনাকে যেতে হবে এসব কাজ করলে। জি, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো, ন্যায় নীতি অবলম্বন করো।